অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে কী রোগ হয়? বর্তমানে মোবাইলের ব্যবহার মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিনের কাজকর্ম, যোগাযোগ, ইন্টারনেট, গেমিং, মনোরঞ্জন, টিভি দেখা, গান শোনা, ভিডিও চ্যাটিং, ভয়েস কল ইত্যাদি মোবাইলে করে থাকি। কিন্তু প্রতিনিয়ত এই যন্ত্রটির ব্যবহার শিশু থেকে বয়স্ক পর্যন্ত প্রায় প্রত্যেক ব্যক্তির নেশায় পরিণত হয়েছে। তবে প্রাত্যহিক জীবনে মোবাইলের ব্যবহারের ক্ষতিকর দিক রয়েছে। সেই সব ক্ষতিকর দিক ও তা প্রতিকারের ব্যবস্থা গ্রহণ নিয়েই এই আলোচনা। ক্ষতিকর দিক: অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে চোখের দৃষ্টিশক্তি কমে যায়। চোখের শুষ্কতা, ঝাপসা দৃষ্টি ও মাথা ব্যথার মতো সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এই মোবাইল ফোন। এছাড়া যারা ঘুমের আগে মোবাইল ব্যবহার করেন তারা অনিদ্রাহীনতায় ভুগে থাকেন। যুক্তরাষ্ট্রের ওহাইও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর চালানো এক জরিপের ফলাফল অনুযায়ী যারা ঘুমানোর আগে দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করে থাকেন তাদের অনেকেই অনিদ্রায় ভুগেছিলেন। যারা অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে আসক্ত তারা নানাবিধ মানসিক সমস্যা যেমন বিষণ্ণতা, মানসিক চাপ ও একাকিত্বে ভুগে থাকেন। অনেকের মধ্যে নিউরোডিজেনারেটিভ সমস্যা দেখা দিয়ে থাকে। অনেক মাকেই দেখা যায় শিশুদের খাওয়ানোর সময় হাতে তুলে দেন মোবাইল ফোন। এতে খেতে খেতে মোবাইল দেখতে চাওয়ার নেশা শিশুদের পেয়ে বসে। পরবর্তীকালে মোবাইল ফোন দেখার প্রতি শিশুটির তীব্রভাবে আসক্ত হয়ে পড়ে, আর এর ফলে তারা পড়ালেখা ও কাজে অমনোযোগিতা দেখা দেয়। সামাজিকভাবে মেলামেশা করার ক্ষমতাও কমে যায়। রাস্তায় গাড়ি চালানো অথবা রাস্তা পারাপারের সময় মোবাইলে কথা বলা বা মোবাইল ফোন ব্যবহারের কারণে দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে। ইদানিং প্রযুক্তির উন্নতির ফলে আমাদের সন্তানরা মোবাইল ফোনের মাধ্যমে টিকটক সহ নানাবিধ অসামাজিক মোবাইল অ্যাপসের প্রতি নেশাগ্রস্ত হয়ে পড়ছে, সামাজিক অবক্ষয়ের শিকার হচ্ছে এবং নানাবিধ অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। প্রতিকারের উপায়: শিশুদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাকে মোবাইল ফোন কিনে দিয়ে কিংবা নিজস্ব মোবাইল ফোন ব্যবহার করতে দিবেন না। প্রতিদিন মোবাইল ফোন ব্যবহার সীমিত করতে পারেন, যা মানুষভেদে আলাদা হতে পারে। গবেষকদের মতে প্রতি 2 ঘন্টায় 10 থেকে 15 মিনিট মোবাইল ব্যবহার করা উচিত। রাতে ঘুমের 1 থেকে 2 ঘন্টা আগে মোবাইল ব্যবহার পরিহার করুন। শিশুদের হাতে মোবাইল ধরিয়ে না দিয়ে বাবা মায়েদের শিশুর সঙ্গে আরও সময় ব্যয় করা উচিত। এতে আপনার সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে বলে বিশ্বাস করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।